স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তমসাকে ভাত কাপড়ের জন্য নিয়ে আসা হলে আলেখ্য তমসার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার পর তমসা খেতে বসে। সেই মুহূর্তে মেঘবতী এসে বলে, আমি অনুষ্ঠানের আগেই চলে এসেছি। আর তমসাকে বলে, তুমি আজকে পেট ভরে খেয়ে নাও। তমসা বলে, কেন, এরপর জুটবে না? মেঘবতী বলে, জুটবে না কেন? এটা কি ধরনের কথা? পাশ থেকে আলেখ্যর কাকিমণি বলে, তুমি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখোনি না? তমসা বলে, শিক্ষার কথা আপনারা বলছেন? আপনাদের নার্সিং হোম থেকে নাকি একজন ডক্টর ওপর থেকে পড়ে গিয়ে মারা গেছে, নাকি তাকে খুন করা হয়েছে? সেই মুহূর্তে আদিনাথ এসে তমসাকে কথা শোনালে তমসা তার পাল্টা জবাব দিলে সবাই মিলে বলতে থাকে, মুখে মুখে কথা বলো না, তুমি খেয়ে নাও। এরপর তমসা চিংড়ি মাছ খাওয়া শুরু করে দিলে সবাই দেখতে থাকে। ঠিক তখনই জিন্দা এসে বলে, ও চিংড়ি মাছ খাচ্ছে? পৃথা বলে, কেন, কি হয়েছে? জিন্দা বলে, চিংড়ি মাছে তো ওর অ্যালার্জি। পৃথা বলে, কি করে জানলে? জিন্দা বলে, ফোন এসেছিল ছোট বৌদির বাড়ি থেকে, চিংড়ি মাছ খেলে নাকি ব্রিদিং প্রবলেম শুরু হয়ে যায়, গায়ে নাকি নানা রকম রিয়াকশন হয়, এর জন্য তো ওষুধও প্যাক করে দেয়া হয়েছে। কথা শুনে পৃথা বলে, ডক্টর হয়ে নিজের অ্যালার্জির কথা জানে না? এই বলে দেবীকে ফোন করে বলে যে আপনাদের পরিবারের তিলোত্তমা চিংড়ি মাছ খাচ্ছে। দেবী বলে, চিংড়ি মাছে তো ওর অ্যালার্জি আছে, আপনি ঠিক জানেন? পৃথা বলে, আপনি ঠিক জানেন? দেবী বলে, এর জন্য বাড়িতে চিংড়ি মাছ ওর সামনে রান্না করা হয় না, ওর অনেক প্রবলেম হয়। এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে ঐশী শুনে নেয়। এদিকে তমসা খাবার খাওয়ার সময় সবার মুখটা থমথমে দেখে বলে, কোনো সমস্যা হয়েছে? আলেখ্যর মা বলে, না, তুমি খেয়ে নাও। আর জিন্দাকে বলে, ফটো তুলে রাখ, ও চিংড়ি মাছ খাচ্ছে। পাশ থেকে পৃথা বলে, ভিডিও কর। এরপর তমসা চিংড়ি মাছ খাওয়ার সময় ঐশী টেক্সট করে বলে, তিলোত্তমার প্রনে অ্যালার্জি ছিল, সাবধানে প্রন খাস। কথা শুনে তমসা চমকে উঠে সবার দিকে তাকিয়ে থাকে।